ওইখানে রোগীদের দেখতে যায় নাই, সে ওইখানে গিয়ে ডক্টরদেরকে বলছিল এদেরকে ট্রিটমেন্ট দেওয়া বন্ধ করে দেওয়া হোক, এদের স্যালাইনের যে নলগুলো সেগুলো খুলে ফেলা হয়েছিল, এবং তাদেরকে আমাদের যে ভাইয়েরা ওই সময় আহত ছিল গুলিবিদ্ধ, তাদের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা থুতু দিয়েছিল। তো ওই দিন আমরা যখন ঢাকা মেডিকেলে যেতে পারি নাই, আমি উত্তরায় আসি। উত্তরা প্রথমে বাংলাদেশ মেডিকেলে যাই। বাংলাদেশ মেডিকেলে যাওয়ার পরে ওইখানের যে স্টুডেন্টদের সাথে কয়েকজনের সাথে কথা বলতে চাই, কাউকে আসলে সেইভাবে ভিতরে তারা কি করতে পারতেছিলাম না, কানেক্ট করতে পারতেছিলাম না। হসপিটাল কর্তৃপক্ষ আসলে আমাদেরকে চরমভাবে অসহযোগিতা করেছিল। হসপিটাল তো তবুও আমরা জোর করে এক প্রকার যাই। আমরা শুনেছিলাম 10 তলায়, ওইখানের ভিতরে একজন 10 তলায় সম্ভবত, আমার যতটুকু মনে আছে, আইসিইউতে একজন রোগী ছিল। আমরা তাকে দেখতে যাই, তার ফ্যামিলির সাথে কথা বলি। যখন ইসের থেকে নামি, লিফট থেকে নামি, আমরা ভুল করে গ্রাউন্ড না দিয়ে আমরা পার্কিংয়ে দিয়ে চলে গিয়েছিলাম আর কি। আমরা যখন পার্কিংয়ে যাই, পার্কিংয়ের ভিতরে একজন দারোয়ান ছিলেন, উনি আমাদেরকে ইনফরমেশনটা দিয়েছিলেন। বলেছে কমপক্ষে 100 লাশ জাস্ট এই হসপিটাল থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং তাদের কাউকে স্বীকৃতি দেওয়া হয়নি। মাথায় বুলেট লেগে উড়ে গিয়েছে, মাথা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তাদেরকে বলা হয়েছে ডেঙ্গুতে মারা গিয়েছে, করোনাতে মারা গিয়েছে, জ্বরে মারা গিয়েছে, হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, নইলে তারা ডেথ সার্টিফিকেট ইস্যু করে নাই। এই ধরনের ঘটনা ঘটেছে। এর পরবর্তীতে আমরা গিয়েছিলাম কুয়েত মৈত্রী হসপিটাল, সেখান থেকে আমরা আটক হয়ে যাই। এর পরবর্তীতে আমাদের আসলে সেফ হাউসের দিকে যেতে হয়, আমরা আসলে করি, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। তো আমার আসলে এই দিনটা খুবই ট্রমাটাইজড। আমরা এই দিনটার ভিতরে ওই দিন ফিল করেছিলাম আসলে কি কি ঘটনাগুলো ঘটেছিল এই উত্তরা বা এই আশেপাশের কেন্দ্রগুলোকে নিয়ে। এখন বলতে চাই শহীদ আসিফের কথা। যদি জুলাইকে নেতৃত্ব দেয়, জুলাইয়ের পথ পরিবর্তন করে দেয়, জুলাইকে একটা কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান বা বিপ্লবের দিকে কেউ নিয়ে যায়, সেটা ছিল প্রথমে শহীদ আবু সাইদ। কিন্তু পরবর্তীতে সে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে, যেই মানুষটা, যেই ছেলেটা আমাদের এই সহযোদ্ধা দিশা দেখিয়েছিল এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জীবন দেওয়া শিখিয়েছিল, সেই শহীদ আসিফকে আজকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাচ্ছি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় আসলে অনেক বৈচিত্র্যের জায়গা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মাঝে এখানের ভিতরে গ্রাম থেকে আসা ছেলেমেয়েরা আসে, এখানে শহুরে ছেলেমেয়েরা আসে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেরকম দেখা যায় আর কি, তার থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। 10টা, সারা বাংলাদেশে 112টায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমি যদি ভুল না করে থাকি, 119টা 112টা নিয়ে একটু আছে, 112টা যদি আমি ভুল না করে থাকি, 112টা ইউনিভার্সিটি, 112টা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মনস্তত্ত্ব, তারা আলাদা আলাদা জায়গা থেকে এসেছে, আলাদা আলাদা এলাকা থেকে এসেছে, টোটালি ডিফারেন্ট। বাট এই মানুষগুলো যেভাবে একতাবদ্ধ হয়েছে, এই মানুষগুলো যেভাবে কানেক্টেড হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলোর হল যখন বন্ধ করে দেওয়া হয়, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আসলে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না। তারা নেমেছে স্পন্টিনিউয়াসলি। একটা গণ অভ্যুত্থান আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মধ্যে যে পার্থক্যটা, সেটা হলো এইখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় জুলাইয়ের একটা আন্দোলন, কোটা আন্দোলন বলি বা পরবর্তীতে আমরা যে আন্দোলনটা করেছি, সেই আন্দোলনকে প্রথমবারের মতো গণ অভ্যুত্থানের রূপ দিয়েছে। কোনো প্রকার কেন্দ্রীয় নেতৃত্ব বা নির্দেশনা ছাড়া তারা স্পন্টিনিউয়াসলি পেরিয়ে গিয়েছে। এই ক্রেডিটটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। দেখুন, সলিমুল্লাহ স্যার এখান থেকে চলে গিয়েছেন, তিনি একটা কথা বলে গিয়েছেন, সত্যের পক্ষে থাকাটাই আসলে ন্যায্যতা। তো কিছু সত্য কথা আসলে মনে হয় এখানের ভিতরে বলে যাওয়া উচিত। সচরাচর যে প্রবলেমটা আমরা ফেস করি আর কি, অনেক বেশি মাত্রায় মিডিয়া থাকে, মিডিয়া আসলে কিছু একটা বললে উল্টাপাল্টা কোট করে। আজকে আসলে মিডিয়া নাই, যেহেতু আপনাদের নিজেদের ক্যামেরা এখানের ভিতরে আছেন, তো কিছু কথা আসলে বলাই যায়। এই যে গণ অভ্যুত্থান, এটা আসলে বিপ্লবের দিকে মোড় নিচ্ছিল। এই বিপ্লবের দিকে যে মোড় নেওয়ার জায়গা থেকে কারা আসলে বাধা সৃষ্টি হয়ে আসে। আজকে যে আমরা বলি জুলাই বেঁচে দেওয়া হচ্ছে, জুলাই হারিয়ে যাচ্ছে, আমার ভাইকে যে গুলি করছে ওর বিচারের জন্য, কিসের জন্য আমার রাস্তায় নামতে হবে? যে ইন্টারিম গভর্নমেন্টকে বসাইছি, ওর ম্যান্ডেট তো, ওর লেজিটিমেসি, ওর ম্যান্ডেট তো ছিল এই জুলাইয়ের শহীদের রক্ত। ওর প্রথম কাজ তো ছিল হলো গিয়ে এইখানের গদিতে বসে
জুলাইয়ের যারা হলো গিয়া গাদ্দার, জুলাই যারা আমাদেরকে গুলি করেছে, আমার ভাইদেরকে শহীদ করছে, তাদের বিচার করা, তারা এই কাজটা করে নাই, বিকজ দে আর কম্প্রোমাইজড। এটা বিপ্লব হয় নাই, গণ অভ্যুত্থানকে এখানের ভিতরে কারো পকেটের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। এই কাজটা হয়েছে কেন? সর্বপ্রথম যেটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা একটা স্পন্টেনিয়াস আন্দোলন, প্রত্যেকের নিজস্ব জার্নি রয়েছে, প্রত্যেকের নিজস্ব অবদান রয়েছে, প্রত্যেকে নিজ নিজ পীড়ায় নিজ নিজ তাড়না এখানের ভিতরে গিয়েছে। কিন্তু জুলাইকে কারো ব্রেইন চাইল্ড বানানো, জুলাইয়ের মাস্টার মাইন্ড হওয়ার খায়েশ, জুলাইয়ের ভিতরে অন্য গ্রুপগুলোকে অস্বীকার করা, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে প্রায় প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে আলাদা গল্প রয়েছে, বিএনএস এর গল্প আলাদা, মোহাম্মদপুরের গল্প আলাদা, এখানে বনশ্রীর গল্প আলাদা, সাভারের গল্প আলাদা, এই সমস্ত গল্পকে অস্বীকার করে শাহবাগ বা রাতু ভাস্কর্যের কেন্দ্র থেকে দুই একটা মানুষের মাথা থেকেই সবকিছু এসেছে এবং বাকিরা দুধ ভাত, এইটা প্রমাণের মধ্য দিয়ে আপনাদেরকে সবাইকে অস্বীকার করা হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অস্বীকার করা হয়েছে, যে পথ শিশুরা রয়েছিল তাদেরকে অস্বীকার করা হয়েছে, অস্বীকার করা হয়েছে আমার রিক্সা চালক ভাইদের, অস্বীকার করা হয়েছে হসপিটালের নার্সদের, ডক্টরদের, যারা কিনা এই হসপিটালে হাসিনার স্বৈরাচারের মধ্য দিয়েও তারা আমার ভাইদেরকে চিকিৎসা দিয়ে পিছপা হয় নাই। এই ঘটনাগুলো ঘটেছে এবং এগুলার সাক্ষ্য, এগুলার বিচার, এগুলোর জবাব আমাদের নিতে হবে। জুলাই আসছে, জুলাই যায়, যারা হলো কি আগের স্টাবলিশমেন্ট পুরনো, তারা এখানের ভিতরে খেলে যাবে। এই খেলা আমরা আসলে আর খেলতে দিব না। দেখুন ইন্টারিম সব ভংচঙে আলাপ দিব না, ইন্টারিম ফেল করেছে, ইন্টারিম জুলাই সনদ দিতে পারতেছে না, ইন্টারিম দিতে পারতেছে না কি জুলাই প্রোক্লেমেশন, জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রের জন্য নাকি হলো রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করতে হয়। এর থেকে হাস্যকর কোনো ব্যাপার আমাদের কাছে আসলে আর নাই। জুলাইয়ের ঘোষণাপত্র হবে, কোন প্রক্রিয়া হবে, কারা কারা থাকবে, এইটার ম্যান্ডেট রয়েছে ওই শহীদ পরিবারের, গুলিকে যারা এখন হসপিটালে কাতরাচ্ছে তাদের, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক সহ সারা বাংলাদেশে সেই পয়েন্ট আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা ডিসাইড করবে জুলাই ঘোষণাপত্র হবে, কোন প্রক্রিয়া হবে, সেখানে কি কি লেখা থাকবে। রাজনৈতিক ঐক্যমত্য কমিশনের নামে আরো একটা যে লুম্পেনদের আখড়া তৈরি করা হয়েছে, আরো কিছু কালচারাল স্টাবলিশমেন্ট এলিটদের একটা আখড়া তৈরি করে সারা বাংলাদেশকে তাদের পকেটে ভরে দেওয়া হয়েছে। এইটার যে দায়, এই যে অপরাধ করা হয়েছে, জুলাই বিপ্লবীদেরকে অস্বীকার করা হয়েছে, এর দায় ডক্টর মোহাম্মদ ইউনূস, ইন্টারিম গভর্নমেন্ট কিংবা জুলাইয়ের পক্ষ থেকে যারা এই সরকারে গিয়েছে তারা কেউ এড়াতে পারবে না। এদেরকেই এখন একটা মোড়ক দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ বানানোর চেষ্টা করা হচ্ছে। রিফাইন্ড আওয়ামী লীগ জিনিসটা কি? আগে যারা আমাদেরকে হলো গিয়া স্নাইপার দিয়ে গুলি করতো, এখন হয়তোবা তারা আমাদের হলো গিয়া 9mm বুলেট দিয়ে গুলি করবে, এর বাইরে আর কিছু না। আওয়ামী লীগের জাতটাই একদম খারাপ, এরা আসলে পচা গান্দা নলা থেকে উঠে আসা। বাংলাদেশের যতবার আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয়েছে, যে সুযোগ দিয়েছে, যারাই সুযোগ দিয়েছে, প্রত্যেকবার গাদ্দারি করেছে। 71-এর সাথে গাদ্দারি করে আওয়ামী লীগ আর শেখ মুজিব বাকশালকে আম করেছে। পরবর্তীতে জিয়াউর রহমান আবার যখন এই শেখ হাসিনাকে আনে বাংলাদেশের ভিতরে, আবারও শেখ হাসিনা গাদ্দারি করে হলো গিয়ে 24 ঘটানো হয়েছে। আওয়ামী লীগকে আপনি যতবার ক্ষমতা আনবেন, যতবার বাংলাদেশের রাজনীতি আনবেন, ততবার তারা একটা গণহত্যা চালাবে, এইটা তাদের রক্তে। এই জিনিসের বাইরে তারা যেতে পারবে না, এইটার বাইরে যাওয়া তাদের সম্ভব না। সুতরাং যেই ছাত্রলীগ আমার ভাইদের গুলি করেছে, যে আওয়ামী লীগ গুলি করেছে, এই রিফাইন্ড আওয়ামী লীগকে আনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিতে পারেন আপনারা। আওয়াজ তুলুন, সরব হন। রিফাইন্ড আওয়ামী লীগ যে আসতেছে তার সবথেকে বড় হিন্টটা আমি দেই। নির্বাচন কমিশন একটা কাজ করেছে, এই জিনিসটাকে ফলো করে নিউজ করে প্রচার করা হয়নি। নৌকা মার্কাকে না রাখার জন্য অনেকগুলা জায়গা থেকে প্রেসার এসেছে, কথা বলা হয়েছে, স্টিল নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে নৌকা প্রতীক তাদের যে প্রতীকের লিস্টে থাকবে। দ্যাট মিনস কোনো না কোনো এক ভার্সনে নৌকা প্রতীককে বা আওয়ামী লীগকে বাংলাদেশে তারা আনতে চায়, আবারও আমাদেরকে গুলি করতে চায়। আসিফকে গুলি করেছে, রিফাতকে গুলি করতে পারে নাই, সেই গুলি করার খায়েশটা মেটাবে
এই রিফাইন্ড আওয়ামী লীগ এসে আপনাকে আমাকে গুলি করে। দ্যাটস ইট। আমরা বলবো যে এই নির্বাচন কমিশন, এই ইন্টারিম গভর্নমেন্ট, এই ফেইল্ড প্রজেক্ট, এগুলোর সাথে ভাই আমরা খুব একটা নাই। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হয় আপনারা ঠিক হন, নাইলে আপনারা বিদায় হন। আপনাদের এই নাটকবাজি, আপনাদের এই ধান্দাবাজি যথেষ্ট হয়েছে। আমরা ফ্রাস্ট্রেটেড, আমরা বিরক্ত।